জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে সবাই হাত পায়ের নখ কেটে নেবেন, বগলের নিচ পরিষ্কার করে নেবেন, নাভির নিচ পরিষ্কার করবেন। করলে কি লাভ হবে? আল্লাহ পাকের হাবিব ঘোষণা করেন তাকে কোরবানি করার সওয়াব দান করব। সিল্লা বলেন সুবহানাল্লাহ। যারা কোরবানি করবেন তারাও পরিষ্কার করবেন, যারা কোরবানি করবেন না তারাও পরিষ্কার করবেন। এই জিলহজ মাসে 3টা আমল। 1 নাম্বার আমল হলো দিনের বেলা রোজা রাখবেন, 2 নাম্বার আমল হলো রাত্রেবেলা ইবাদত করবেন, 3 নাম্বার আমল হলো হাত পায়ের নখ নাভির নিচ বগলের নিচ পরিষ্কার করবেন। এগুলি ঠিক করে রাখবেন। যারা কোরবানি করবেন তারাও করবেন, যারা করবেন না তারাও করবেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক কথাগুলো জেনে শুনে বুঝে আমল করার তৌফিক দান করে। সিল্লা বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم. وعن زيد بن أرقم رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله قال سنة أبيكم إبراهيم قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فالصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد अगर ख़त्म गलत हो तू बता दे अगर ख़त्म गलत हो तू बता दे रहम करके मेरे आयब को छुपा दे रहम करके मेरे आयब को छुपा दे या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना अल्हम्दुलिल्लाह अल्लाह ताला दरबारे लाखों कोटि शुक्रिया যিনি অত্যন্ত দয়াময়া করে এহসান করে ভালোবাসে মায়া মোহাব্বত করে দাওয়াত ও তাবলীগের নিসবতে দিনে কিছু কথাবার্তা আমাদেরকে আলোকপাত করার সুবর্ণ সুযোগটুকু দান করেছেন সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অন্তর অন্তরস্থল থেকে কালিমা তসবিহ জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আজ আমরা কথা শুনব কোরবানির পশুর বয়স কত হওয়া চাই, কোন কোন জানোয়ার দিয়ে কোরবানি হবে, কেমন জানোয়ার দিয়ে কোরবানি হবে, কোন পশু দিয়ে হবে, কোন পশু দিয়ে কোরবানি হবে না, ছাগল ভেড়া দুম্বা গরু মহিষ উট এই সকল জানোয়ারের বয়স কত হওয়া চাই, এ বিষয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা আজ আমরা আলোকপাত করব, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করব এবং পাশে আমাদের কিছু মাসালা থাকবে, কিছু প্রশ্ন থাকবে, কোরবানি সম্পর্কিত কিছু মাসালা কিছু প্রশ্ন আমাদের আলোচনা শেষ অংশে ইনশাআল্লাহ তাআলা আসব। আমরা যে বা যাহারা মাইকের আলোচনা শুনি গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, আপনার উপকার হবে, আমার লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। কোরবানির ইতিহাস, এই কোরবানিটা মূলত কই থেকে আসছে?
কোরবানিটা দুনিয়ার কোনো মানুষের রীতি নৈতিকতা নয়। এই উনের কুদা তুমি বার কর ঢাললে আড়ে দূর কর বুধ আড়ে যা কুদে সীমা তোবাই দিয়া যা কুদে তোবাই দিয়া। কোরবানি দুনিয়ার কোনো মানুষের নীতি নৈতিকতা নয়, বরং আমাদের সকলের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল ও কাবিলের শুরু থেকেই ওনাদের মধ্যে দিয়ে আমাদের কোরবানির ইতিহাস শুরু। কোরবানি করতে গিয়ে ওখানে অনেক রকমের প্রেক্ষাপট ঘটেছে, বর্ণনা নিয়ে আসছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে। তা আমরা শুনব সেই সুবাদে কোরবানি আমরা বা কেন করব, কোরবানির ভিতরে আমাদের কি রয়েছে, কোরবানি আমাদের জন্য কি উপকার হবে, আমরা ইনশাআল্লাহ তাআলা জানে পানে আলোচনাগুলি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব, জানে পানে ইনশাআল্লাহ তাআলা। কোরবানি, কোরবান শব্দের অর্থ হলো নিকটবর্তী হওয়া। বান্দা আল্লাহ তাআলা কোরবানের মাধ্যমে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করা, কাছে যাওয়া, প্রিয় হওয়া। আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে কোরবানির যে সূচনা, যে ঘটনা, যে ইতিহাস আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই সন্তান হাবিল ও কাবিলের মধ্য দিয়ে শুরু হয়েছে। আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আর কেউ ছিল না, একমাত্র আব্বা এবং আম্মার মাধ্যমে সন্তান জন্ম হতো। একবার দুইজন করে সন্তান আসতো, একজন ছেলে আর একজন মেয়ে। সিস্টেম ছিল, নিয়ম ছিল ওই সময় অনুযায়ী, ওই সময় অনুযায়ী সিস্টেম ছিল আগের একটা ছেলে পরের একটা মেয়ে, অথবা আগের একটা মেয়ে পরের একটা ছেলে থেকে বিবাহ বন্ধন হওয়া। কেন? কারণ পৃথিবীতে আর কোনো মানুষ নেই, একমাত্র এরা ছাড়া বিকল্প কোনো মানুষের কোনো সন্ধান নেই। এই জন্য আল্লাহ তাআলা এমন এক সিস্টেম জারি করে দিলেন, একসাথে একজন ছেলে একজন মেয়ে আসতো, একজন মেয়ে একজন ছেলে আসতো। ধরেন আগের দুজন মধ্যে একজন ছেলে একজন মেয়ে, পরের আবার একজন মেয়ে একজন ছেলে, এইভাবে আসতো। তো বিবাহ সিস্টেম ছিল আগের ছেলে পরের মেয়ে, অথবা পরের মেয়ে আগের ছেলে, এইভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো। হতে হতে ঘটনাক্রমে হাবিল আর কাবিল ছিল। হাবিল খুব ভালো ছিল, কাবিল একটু ফাইজলাম টাইপের ছিল, মস্তান বদমাশ ছিল, বদ মেজাজের ছিল, একটু অন্যায় অপরাধ একটু বেশি বেশি করত। আল্লাহ তাআলার অর্ডার হলো হাবিলের সাথে বিয়ে হবে আকলিমার। কারণ আকলিমা অত্যন্ত সুন্দরী, সুন্দর চেহারাওয়ালা মেয়ে, সুন্দর লাগে অনেক, তাকে দেখতে অনেক সুন্দর সুন্দর মনে হয়। এই জন্য আল্লাহর আদেশ অনুযায়ী আকলিমাকে বিবাহ করব হাবিলে। কাবিলের মেজাজ গরম হয়ে গেল, সুন্দর মেয়েটা আমি বিবাহ করব, অন্য কেউ বিবাহ করতে পারবে না। মেজাজ গরম হয়ে গেল, বেজাল সৃষ্টি হয়ে গেল। এই পৃথিবীর শুরু থেকে বেজাল। আজ দুনিয়াতে যত রকমের বেজাল হয়, পিড়াপিড়ি হয়, রক্তপাত হয়, মারামারি হয়, কাটাকাটি হয়, ওই যে পৃথিবীর শুরু থেকে হাবিল এবং কাবিল ওই যে পিড়াপিড়ি আরম্ভ করলো, এই পৃথিবীর শুরু থেকে তারা দুই ভাই পিড়াপিড়ি শুরু করলো। বিশেষ করে কাবিল অত্যন্ত ফাইজলাম ছিল, পিড়াপিড়ি মারামারি রক্তপাতের মধ্যে সে একটি স্পট ছিল। এজন্য দুনিয়ার পৃথিবীর শুরুতে
এই কাবিলে পিটাপিটি শুরু করলো। এই জন্য আজ দুনিয়াতে যারা পিটাপিটি মারামারি আর হানাহানি রক্তপাত যারা করে, এর কিছু অংশ এই কাবিলের মধ্যেও যাবে। যাই হোক, তো এখন হলো কি, তো আল্লাহ পাকের অর্ডার অনুযায়ী বিবাহ আকলিমাকে বিবাহ করে হাবিলে। কাবিল বলে না আমি মানবো না, আমি বিবাহ করবো। আকলিমাকে কো আল্লাহ বলে না না না, আদেশ অনুযায়ী নিয়ম অনুযায়ী তুমি বিবাহ করতে হয়। আকলিমাকে তুমি বিবাহ করতে পারবে না, আকলিমাকে বিবাহ করব হাবিলে। এবার কাবিল বলা আমি তাহলে তোমাকে হত্যা করবো, লা আকতুলান্নাক, ভাই ভাইকে হত্যা করব সুন্দরী স্ত্রীর জন্য। আজ দেখা যায়, অনেক দেখা যায় সুন্দরী মেয়েটাকে কয়েকটা ছেলে ভালোবাসে। হঠাৎ করে যখন বিয়ের প্রস্তাব আসেও বলে না বিয়ে করা যাবে না। ও কেন? বিয়ে করলে আমি তোকে খাই ফেলাইব। আকলিমা যখন সুন্দর ছিল, যখন হাবিল যখন বিয়ে করার জন্য আল্লাহর আদেশে হুকুম হলো, কাবিল বলে না না না, বিয়ে করা যাবে না, কারণ আকলিমাকে আমি বিয়ে করব, ও বড় সুন্দরী রূপসী। তো দেখা যায় আজ দুনিয়াতে একই হাল, যে সমস্ত মেয়েগুলো সুন্দর, এদের বয়ফ্রেন্ডের কোনো অভাব নাই, হাজার হাজার রিলেশন করে, কতগুলি সিম ব্যবহার করে, আল্লাহ ছাড়া আর দুনিয়াতে কেউ জানে না। এখন কাবিল বলে আমি তোমাকে হত্যা করবো, লা আকতুলান্নাক, বেড়া আকলিমাকে বিবাহ করলে আমি তোকে হত্যা করব। এখন বাইকে হত্যা করলো, এত বড় গাদার ঘরে গাদা হত্যা করি, এখন বাইকে কবর দিতে পারে না, কবর দেওয়ার কোনো পরিবেশ পায় না। হঠাৎ করে দেখে পাশে একটা কাক আর একটা কাককে মৃতবরণ করিয়া কবর দেয়। তখন থেকে সেই দেখে আহারে আমি এত বড় সালাক, আমি এত বড় ফাইজলাম। যারা এই দুনিয়াতে সালাকি করে, কাবিলিয়াতি করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, জাকাত দেয় না, কোরবানি করে না, কাবিলিয়াতি দেখা, আমার মতো এত আল্লাহওয়ালার ফরজগার আর দিনদার কেউ নাই। এ মিয়া কাবিলিয়াতি করতে গিয়ে বাইকে হত্যা করলো, আকলিমাকে বিবাহ করবে কেন? অন্য কোনো কারণ নয়, কারণ হলো অন্য কোনো কারণ নয়, অন্য কোনো কারণ নয়। আকলিমা সুন্দরী রূপসী, তাকে বিবাহ করবে, পাগল হয়ে যাবে। এই জন্য বাইকে বলে হাবিল তুমি যদি আকলিমাকে বিবাহ করো, আমি তোমাকে শেষ করে ফেলব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন লা আকতুলান্নাক, ভাই আমি তোকে হত্যা করব। পরিশেষে বাইকে হত্যা করে ফেললো। হত্যা করার পর এবার বাইকে কবর দিতে পারে না। এখন দেখে যে পাশে একটা কাক আরেকটা কাকে মৃত্যুবরণ করার পর আরেক কাককে কবর দেয়। তখন থেকে সেই দেখিয়া দেখিয়া বাইকে সে কবর দিয়ে দিল। এই হলো কোরবানির ইতিহাস। সেখান থেকে কোরবানি সূচনা, কোরবানির ইতিহাস। এরপরে আস্তে আস্তে ক্রমান্বয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বিশাল এক পরীক্ষা হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরবানি দিয়ে দিলেন। হাবিল এবং কাবিলকে যখন নাকি আকলিমাকে নিয়ে বেজাল শুরু হলো, আকলিমা সুন্দর উপসী যখন নাকি বেজাল শুরু হলো, আল্লাহ পাক অর্ডার করেন, ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার দুই সন্তানকে কোরবানি করতে বলো। তখন হাবিলও কোরবানি করলো, কাবিলও কোরবানি করলো। কোরবানি করার পর এরা যখন নাকি পাহাড়ের উপরে কোরবানি গোশত রেখে আসলো, আল্লাহ পাকের পক্ষ থেকে তখন আদেশ ছিল, যার কোরবানি কবুল হবে আসমান থেকে আগুন এসে তার কোরবানি গোশত পুড়ে দিবে। দুই ভাই কোরবানি করলো, হাবিলের কোরবানি কবুল হলো, আসমান থেকে আগুন এসে পড়ে দিল, কাবিলের কোরবানি কবুল হলো না। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখির নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখির নবীর আখির উম্মতের জন্য ওই গোশতটাকে খাওয়া হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আগে মানুষ কোরবানি গোশত খেতে পারতো না, যার কোরবানি কবুল হবে আসমান থেকে আগুন এসে পড়ে দিবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সিস্টেম করে দিলেন, এখন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আসমান থেকে আর আগুন আসবে না। যদি আগুন আসে তাহলে তো অবস্থা বড় খারাপ। সবাই বলবে লোকটা কত খারাপ ছিল, এখন এমন অবস্থা হলো। কোরবানি করার পর আসমান থেকে আগুন আসিয়া তার কোরবানিকৃত পশুর গোশতগুলি এসে আল্লাহ পাক করে দিল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা জান নাই, ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যখন কিছু করতে মন চাই, ইদা আরাদা, যখন আল্লাহ পাক কিছু করতে মন চাই, ইদা আরাদা শাইআন, আল্লাহ পাক যখন কোনো জিনিস কিছু করতে মন চাই, ইচ্ছা করেন, তো আল্লাহ বলেন কুন হও ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বা সারা দুনিয়াতে জন্মগ্রহণ করেন। এলাকার মানুষ এক একজন এক এক কথা বলে, এই মহিলাটার স্বামী নাই, সন্তান কিভাবে হলো? সবাই এক একজন এক এক রকমের খারাপ কথা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছোট সন্তান দিয়ে সাক্ষী প্রদান করেন, সাবধান সাবধান এলাকাবাসী, আমার আম্মা কোনো খারাপ কাজ করে নাই, আমার আম্মা পাক ও পবিত্র, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাক আমাকে জন্ম দিয়েছে। এখন যদি দুনিয়াতে কোনো মহিলার স্বামী ছাড়া সন্তান হয়, বলুন তো কি হবে? আর এখন তো অহরহর পাওয়া যায় স্বামী ছাড়া সন্তান দুনিয়াতে অলরেডি আসে। বিবাহের আগেও অনেক সন্তান পাওয়া যায়। কেমন এক দুনিয়াতে আমরা বসবাস করি। এরা কারা? এরা ভিন্ন কেউ না, আমার আপনার বোন, আমার আপনার মেয়ে, আমার আপনার মেয়ে, আমার আপনার বোন, অন্য কেউ নয়। এটা একমাত্র হওয়ার কারণ হলো এই পর্দা পশিদা না থাকার কারণে, আল্লাহর হুকুম আহকামগুলি পরিপূর্ণ না মানার কারণে আজ ঘরে ঘরে অশান্তি আর কোনো সীমা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখাইলেন। ইব্রাহিম, সুহফি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখাইলেন, আপনার প্রিয় বস্তুটা কোরবানি করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বারবার এক একবার এক এক জিনিস কোরবানি করে, এক একবার এক এক জিনিস কোরবানি করে। কোরবানি যখন করা আবার রাত্রেবেলা স্বপ্নে দেখায়, ও আমার হাবিব, ও আমার খলিল, আপনার পছন্দের জিনিসটা কোরবানি করেন। বারবার কোরবানি করার পর এখন চিন্তা করে দেখেন আমার পছন্দের জিনিসটা কি। বৃদ্ধ বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিলেন। এবার যখন বারবার বারবার কোরবানি করে, এক একবার এক এক জিনিস দিয়ে কোরবানি করে, হয় না। আল্লাহ পাক বলে, ইব্রাহিম এটা নয়, এটা নয়, তোমার পছন্দের জিনিস কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা ভাবনা করে দেখলেন আমার পছন্দের জিনিস কি। হঠাৎ করে মাথায় আসলো আমার ওই যে শেষ বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সন্তান দিলেন। রব্বি হাবিলি মিনাস সালিহিন। আল্লাহ পাকের দরবারে দোয়া করো, ও মালিক, আপনি আমাকে নেককার সন্তান দান করেন। এইখান থেকে শিক্ষণীয় বিষয় হলো যে বাজাহারা বিবাহ করেছেন, বিবাহ হওয়ার পর পরে এই দোয়াটা আল্লাহর দরবারে স্বামী করবেন, স্ত্রীও করবেন। রব্বি হাবিলি মিনাস সালিহিন। ও আল্লাহ, আপনার কাছে দরখাস্ত করলাম, মুনাজাতের মধ্যে পড়বেন, রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজের পর পড়বেন, সেজদার মধ্যে দোয়া করতে গিয়ে পড়বেন, কান্নাকাটি করে করে বলবেন, আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। আজ ঘরে ঘরে দেখা যায় অশান্তি, স্ত্রীর সাথে স্বামীর কোনো ভালোবাসা নাই, ছেলের সাথে মেয়ের কোনো ভালোবাসা না, ভাই বোনের ভিতর কোনো মিল মহাব্বত নাই, বাবা মার ভিতরে কোনো মহাব্বত নাই, ভাই ভাইয়ের ভিতরে কোনো মহাব্বত নাই, ভাই বোনের ভিতরে কোনো মহাব্বত নাই। স্ত্রী এক দরজা দিয়ে আসে, স্বামী আরেক দরজা দিয়ে বাহির হয়ে যা, স্ত্রী আরেক দরজা দিয়ে ঢুকে, স্বামী আরেক দরজা দিয়ে বাহির হয়ে যা, কেউ কাউকে ভালোবাসে না।
সন্তান তো সবার আছে, যে সন্তানটা ডাকাতি করে, অন্যায় করে, অবিচার করে, চুরি করে, খারাপ কাজ করে, বদমাশি করে, ও তো সন্তান। যে সন্তানটা আব্বা আম্মার হুকুম হাকাম মেনে চলে, সমাজে সবার সাথে সুন্দর আচার আচরণ করে, ভালো হয়ে চলে, নামাজ কালাম পড়ে, জিকির আজকার করে, আব্বা আম্মার কথা মতো ছেলে ভালো ভালো করে চলে, সেও তো সন্তান। যে ডাকাতি করে, খারাপ কাজ করে, খারাপ খারাপ মতে চলে, সেও তো সন্তান। এজন্য আজ থেকে আপনাদেরকে বলে দিলাম, যারা বিবাহ করছেন, আশা করি স্বামী স্ত্রী দুইজন আল্লাহ পাকের দরবারে দোয়া করবেন কি, রব্বি হাবিলি মিনাস সলিহিন। ওগো আল্লাহ, আপনার কাছে দোয়া করিলাম, আল্লাহ আপনি দয়া করি, মায়া করি, মহাব্বত করিয়া, ভালোবাসিয়া আমাকে আপনি নেককার সন্তান দান করেন। এরপরে আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। যখন আল্লাহ তাআলা দরবারে দোয়া করল, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ পাক সুসংবাদ দিয়ে দিলেন, ও ইব্রাহিম জান জান জান, আমি আল্লাহ আপনাকে সুন্দর একজন নেককার সন্তান দিয়ে সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ বলে। শেষ বয়সে যখন নাকি সন্তান হলো, আল্লাহ পাক বলে কোরবানি করো। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বারবার কোরবানি করার পর আল্লাহ বলে, ইব্রাহিম না না না, এটা না, পছন্দের জিনিস কোরবানি করো। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, লেঙ্গা কানা, লেজ নাই, হাঁটতে পারে না, চোখের সমস্যা, লেজের অর্ধেক নাই, কান নাই, শিং নাই, চোখ নাই, দাঁতগুলো ঠিক মতো নাই, লেজটা ঠিক মতো নাই, জিহ্বা ঠিক মতো নাই, এলোমেলো রোগান্ত আক্রান্ত গরু, অথবা অনেক সমস্যা আছে, 4 পা থেকে 1 পাটা এলোমেলো, এই জাতীয় গরু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। কারণ ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার 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 কোরবানি করে, বারবার 200 উট দিয়ে কোরবানি করা। আল্লাহ বলে, না না না, এটা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না, বরং তোমার পছন্দের জিনিস দিয়ে কোরবানি করো। পছন্দের জিনিস কি? ওই যে বৃদ্ধ বয়সে সন্তান হলো, এই বৃদ্ধ বয়সে সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়া তুমি কোরবানি করো। সুবহানাল্লাহ বলেন। আজব কথাবার্তা। এখন এবার বাবে হুতের মধ্যে এবার সংঘর্ষ। একজন অপরজনকে প্রশ্ন করে, বাবা আমি স্বপ্নে দেখলাম, কলায়া বুনাইয়া, হে আমার বৎস, আমার সন্তান, ইন্নি আরাফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন্নি আযবাহুকা, আমি তোমাকে জবাই করি, ফানদুর মাযা তারা, ও ইব্রাহিম, ও ইসমাইল, তুমি বলো তোমার মতামত কি? বাবা সন্তানকে বলে, সন্তান, কলায়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নি আরাফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন্নি আযবাহুকা, আমি তোমাকে জবাই করি, ফানজুর, বলো তোমার মতামত কি, ফানজুর মাযা তারা, একটু বলো তো তোমার মতামত কি, তোমার পরামর্শ কি এই বিষয়ে? সন্তান বলে, কলায়া আবাতি ফাল, ও বাবা এই বিষয়ে আমার পরামর্শ হলো, কলায়া আবাতি ফাল, আল্লাহ আপনাকে যে আদেশ দিয়েছেন, যে আদেশ করার জন্য আল্লাহ হুকুম করেছেন, কলায় আবাতি ফাল মা তো উমারু, ও আব্বা জান আপনি সেই কাজ করতে থাকেন, কোনো সমস্যা নাই, সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। যেমন বাবা তেমন সন্তান। যখন বাবা বললেন, আমি স্বপ্নে দেখি তোমাকে জবাই করে, অভিমতটা প্রকাশ করো, তোমার মতামত কি এই বিষয়ে, তোমার পরামর্শ কি? সন্তান বলে, ইয়া আবাতি ফাল মা তো উমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আপনি টেনশন কোনো করার দরকার নাই, আল্লাহ যে আদেশ করেছে আপনি সেই আদেশ অনুযায়ী অটল থাকেন, চলেন, আপনি আপনার কাজটা করতে থাকেন। তখন শুরু হলো। আব্বা আম্মার ভিতরে তখন দেখেন কেমন সন্তান কেমন বাবা। কিতাবের মধ্যে লেখে প্রায় 86 বছর আগ পর, অথবা আরও কম বা বেশি, কেউ কেউ 90 বছর লিখেছেন, কেউ আরও কম বেশি লিখেছেন।
মতান্তরে ধরেন 86 বছর বয়সে যদি কোনো সন্তান দুনিয়াতে আসে, সন্তান আসার পর কেউ যদি ইমাম সাহেব যদি বলে সন্তানটাকে আপনি কোরবানি দেন, আমার মনে হয় না সমাজের সবাই মিলে ইমাম সাহেবকে বাদিয়া বিটব। ইমাম সাহেব আপনি কি পাগল হয়ে গেলেন? কবে আবার মেন্টাল হয়ে গেলেন? আপনি দ্রুত ভাবনা যান আর হাতিয়ে থাকবেন না। কেন? আপনার মাথার সমস্যা। মিয়া আল্লাহ সন্তান দেয় না, এত কষ্ট করে সন্তান যা পাইলাম, আবার আপনি বলেন তাকে কোরবানি করো। এখন আমরা তো কোরবানি করতে বলি না, আমরা বলি সন্তানটাকে মাদ্রাসায় পড়ান, সন্তানটাকে আলেম বানান, হাফেজ বানান, কারি বানান, মুফতি বানান, মুহাদ্দিস বানান, মুফাসসির বানান। আপনার জীবনের জন্য উপকার হবে, লাভ হবে। আপনি যখন দুনিয়া ত্যাগ করে চলে যাবেন, সন্তান আপনার বাবার, আপনি বাবার কবরে পাশে দাঁড়ায় দাঁড়ায়া দোয়া করব, আল্লাহ আমার বাবার কবরকে জান্নাতের বাগান বানান। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি যখন মৃত্যুবরণ করবেন, শেষ রাতে তাহাজ্জুদের সময় সন্তান উঠি কান্নাকাটি করে বলবো, আল্লাহ আমার আব্বাজান চলে গেল, আমার আব্বাজানের কবরকে জান্নাতের বাগান বানায়া দিয়ে। আবার সন্তান যখন কোরআন পড়বে, আব্বার নামে আবার খতম দিবে। আবার যখন মাঝে মাঝে দূরে থাকবে, আব্বার কবরের পাশে আসিয়া দাঁড়ায়া দাঁড়ায়া মাঝে মাঝে কান্নাকাটি করিব, ও আমার আব্বাজান আপনি দুনিয়ার থেকে চলে গেলেন আপনার টাকা দিয়ে, আপনার পরামর্শ অনুযায়ী আমি পড়াশোনা করে আলেম হওয়ার কারণে, গায়ে পাঞ্জাবি থাকার কারণে, মাথায় টুপি থাকার কারণে হাজার হাজার মানুষের সামনে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সন্দ্বীপ যায় আওয়াজ করার সুযোগ হয়, হাজার হাজার মানুষের সামনে বসে কথা বলার সুযোগ হয়। ও আব্বাজান সব আপনার ওসিয়তের কারণে আল্লাহ আমার আব্বাজানের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। সিল্লে বলেন আমিন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে প্রশ্ন করে, আমি তোমাকে জবাই করব স্বপ্ন দেখলাম, তোমার অভিমত কি একটু বলো, তোমার এই বিষয়ে তোমার মতামত কি, তোমার পরামর্শ কি? সন্তান বলেন, আব্বা আপনি আপনার আদেশ অনুযায়ী কাজ করতে থাকেন, কোনো সমস্যা নেই। তো সন্তান যদি শেষ বয়সে সন্তান আসে, যদি কোরবানি করতে বলে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দ্বিধায় নিশ্চিন্তে রাজি হয়। আমরা তো কোরবানি করতে বলি না আব্বা জান ও আম্মা জান, আমরা তো বলি সন্তানটাকে মাদ্রাসায় পড়াই, মানুষের মতো মানুষ গড়ান, জীবনে কিছু হোক বা না হোক, মারা যাওয়ার পর সন্তান আপনার লাশের সামনে দাঁড়ায়া জানাজার ইমামতি করব। সুবহানাল্লাহ বলেন। মানুষ বলবো আব্দুল্লাহর কিছু থাকবা না থাকুক, অন্তত পক্ষ সন্তানটা আজ মাওলানা হওয়ার কারণে, হাফেজ হওয়ার কারণে, মুফতি হওয়ার কারণে, মুহাদ্দিস হওয়ার কারণে, বড় হুজুর হওয়ার কারণে বাবার শেষ মুহূর্তে বিদায় বেলা হাজার হাজার মানুষের সামনে দাঁড়ায়া বাবার শেষ মুহূর্তে বিদায় বেলা কাফন দাফন দিয়া বাবার জানাজার ইমামতি করলো তার সন্তান। আপনি দেখবেন যখন আমরা ইমাম সাহেব বাবার জন্য সন্তানে যে চোখের পানি বাইরে, ইমাম সাহেবের বাইর হওয়ার কোনো কথা না। কারণ কি? কারণ সন্তান তো ইমাম সাহেবের বাবা না, এটা তো আপনার বাবা। আপনার চোখের পানি বেশি, আপনার কান্নাকাটি বেশি। আমি তো টাকা দেওয়াওয়ালা মানুষ, বাড়াওয়ালা মানুষ, টাকা দিয়ে কাজ করে। তো আপনার সন্তান আপনার জন্য বেশি বেশি কান্নাকাটি করব, সব সকাল সন্ধ্যা স্মরণ করব আব্বার ওসিয়তের কারণে কত কষ্ট করে আব্বা আমাকে মানুষের মতো মানুষ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলেন, কোরবানি করো, রেডি? বাবা সন্তান রেডি হয়ে গেল, যেমন বাবা তেমন সন্তান। এখান থেকে আরো শিক্ষণীয় বিষয়, আমি বাবা যেমন হব আমার সন্তানটাও তেমন হবে। আমি মাঝে মাঝে দেখি আমাদের মসজিদে দেখা যায় অনেক বাবার সাথে ছোট ছোট বাচ্চারা মসজিদে আসে। এটার ভিন্ন কোনো কারণ নয়, ওই যে বাবা মসজিদে আসে, সন্তান তাকাইয়া দেখে আমার বাবা মসজিদে যায়, অতএব আমিও মসজিদে যাব। সুবহানাল্লাহ বলে। এখন আব্বা যদি চিড়িয়াখানা যায়, আব্বা যদি গানের প্যান্ডেলে যায়, প্যাকেজ দেখতে যায়, গুনার কাজে যায়, ছবি দেখতে যায়, নাটক দেখতে যায়, ফিল্ম দেখতে যায়, গুনার কাজে যায়, সন্তানও তো ফলো করে আমার আব্বা রাত্রে জাগিয়া থাকিয়া থাকিয়া মোবাইলে ছবি দেখে, নাটক দেখে, ফিল্ম দেখে। আমার আব্বা গুনার কাজে যায়, ওই যে প্যাকেজ লাগাইলো রাতে 3টা বাজে আব্বা বাড়িতে আসে, হঠাৎ করে সন্তানও দেখে আব্বা
অসুবিধা নাই, আমি একটু বড় হই দেখবেন তখন অটোমেটিক আমিও আপনার মতো অটোমেটিক খারাপ কাজে কাজে রেডি। তখন আপনি বারবার সন্তানটাকে ব্যাঘাত করবেন, বিচার করবেন, তাবিজ লাগাইবেন, পানে পড়া নেবেন। আমি আপনাকে বই হাতে নিয়ে, হাদিসের বই হাতে নিয়ে বললাম আপনি তাবিজ নিতে পারেন, এলাকার মেম্বারসের মন দিয়ে বিচার করতে পারেন। খোদার কসম একবার, খোদার কসম দুইবার, খোদার কসম তিনবার। আপনার সন্তান কখনো কোনো দিন আশা করা যায় না সে সুপথে আসবে। কেন? যেমন বাবা তেমন সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন বাবা ছিলেন, ঠিক তেমনি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও ঠিক তেমনি সন্তান ছিলেন। হ্যাঁ, আবার মাঝে মাঝে দেখা যায় বিপরীত, বাবা একবারে খারাপ, মাটাও খারাপ। ছেলেটা মাওলানা হয়ে গেল, হাফেজ হয়ে গেল, কারি হয়ে গেল, মুফতি মুহাদ্দিস হয়ে গেল। এটা মাঝে মাঝে বিপরীত দেখা যায়। আবার দেখা যায়, অনেক দেখা যায় বাবাটাও ভালো হুজুর, মাটাও ভালো একজন দিনদারি মহিলা, ফরেজগার মহিলা, ছেলেটা হয়ে গেল একবারে খারাপ। আল্লাহ বলেন আল্লাহু আলা কুল্লি শাইইন কদির। আমি আল্লাহর কাছে সব ক্ষমতা, আমি আল্লাহ সব কিছু করতে পারি, টেনশন করা কোনো দরকার নাই। তো আল্লাহ পাক বলেন ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সন্তানকে বলেন, সন্তান আমি স্বপ্ন দেখেছি তামাইকে জবাই করি, একটু বলো তো তোমার মতামত কি? সন্তান বলে ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ দিয়েছেন, আপনি ওই আদেশ অনুযায়ী প্ল্যান অনুযায়ী আপনি আপনার কাজ করতে থাকেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা যান, আপনি আমাকে সবরকারী মানুষের মধ্যে পাবেন। এখন যখন নাকি প্ল্যান প্রোগ্রাম শুরু হলো, এবার সন্তানকে জবাই করবে, রেডি। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ পাক বলেন তারা পিতা পুত্র উভয়ে যখন আল্লাহর হুকুম মতো আনুগত্য করার জন্য নিজেদেরকে সফরদ করলেন, আর ইব্রাহিম পুত্রকে জবাই করার জন্য উপট করে শোয়াইলেন, তখন আমি তাকে ডাক দিলাম, ডাক দিয়ে বললাম হে হে ইব্রাহিম, তোমার স্বপ্ন তুমি বাস্তবে পরিণত করেছ, এটা ছিল এক মহা পরীক্ষা। সুবহানাল্লাহ বলে, এই পরীক্ষা তুমি উত্তীর্ণ হয়েছ। আল্লাহ বলেন এভাবে আমি নেককার লোকদেরকে পুরস্কৃত করে থাকি। আল্লাহ পাক বলেন আমি তার পুত্রের বদলে একটা মর্যাদাবান দুম্বা পাঠিয়ে দিলাম জান্নাত থেকে, এটা দুম্বা আনা হয়েছে। সুবহানাল্লাহ বলে, কোরবানি তো আমরা গোস্ত খাই, আসলে মূলত পরীক্ষা দেখি স্যার কি মনে চায়। এই যে মেয়ে বিবাহ দিলাম, আমার ব্যয় বাড়ি থেকে কি জানি বলে, হোয়াট ইজ দিস ব্যয় পাগল, কোন জাতের পাগল লাগে সম্পর্ক করলাম। আস্তা ফকিন্নির ঘরে ফকিন্নি, পাগলের ঘরে পাগল, পরের দিকে তাকাইতে। আল্লাহ কবেড়া চালাকি মারাইও না, আমি আল্লাহ অন্তরের খবরও জানি। মনে চাই কি কর, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এগুলাম আমি আল্লাহ ঘুমাই না, ঘুমের তন্দ্রও যাই না। গরু যে কিনতে গেলা দেখিয়া কোনটা মোটা তাজা গরু তো কয় করিবা ভালো, তবে হ্যাঁ কয় করার পর আবার মাফি যাবে, এটা দোকানে হাঁটি বলার বিষয় না। আমার গরুটার রক্ত, আমার গরুটার গোস্ত বড় লাল লাল ছিল, 10 মণ হলো 20 মণ হলো, বলার কোনো প্রয়োজন নাই, এটা বলা বলি করার বিষয় না। আল্লাহ বলেন আমি লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যারা যে বা যাহারা কোরবানি করিবা, কোরবানিকৃত পশু রক্ত গোস্ত আমি আল্লাহ দরবারে পৌঁছে না, তবে হ্যাঁ আমি আল্লাহ তাআলা দরবারে পৌঁছে। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, আমি আল্লাহ দরবারে পৌঁছে, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পৌঁছে। বান্দা তোমার অন্তরের কি হালত,
তুমি কার জন্য কোরবানি করো, কাকে খুশি করার জন্য কোরবানি করো, কি জন্য করো, কেন করো? এজন্য সাবধান, কোরবানি করতে গেলেও অন্তরটাকে ঠিক করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটাকে পরিশুদ্ধ করে নিতে হবে। কেন কোরবানি করা হয়, কার জন্য করা হয়? অধিকাংশ মানুষ কোরবানি করে না। বর্তমানে 50 হতে 60 হাজার টাকা থাকলে অবশ্যই অবশ্যই আপনাকে কোরবানি করতে হবে। এখন আপনি যদি বলেন আমি কোরবানি করব না, কোনো সমস্যা নাই, নোন এবার আমি নামাজ পড়বো না, কোনো সমস্যা নাই, জিকিরও করব না, সমস্যা নাই, হজও করব না, সমস্যা নাই, দাঁড়িয়ে রাখবো না, সমস্যা নাই, পাগড়ি ব্যবহার করব না, সমস্যা নাই, অসুবিধা নাই। আল্লাহ বলেন কোনো সমস্যা নাই। সাবধান, মাথায় রাখিও, ওই যে 3.5 হাত কবরের জায়গা, আমি আল্লাহর দরবারে নিশ্চয় ইচ্ছায় অনিচ্ছায় তুমি আমার কাছে আসতে হবে। আসার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফুঙ্কানো সব কিছু আমার থেকে আদায় করে নিব। আল্লাহ পাক যা বললাম শুনলাম, এই কথাগুলি আমাদেরকে সঠিকভাবে আমল শুনি, আমল বুঝে শুনে আমল করার তো বিজ্ঞান করে সবাই সিল্লা বলেন আমিন। এখন আসেন, কোরবানি করবেন কি কি দিয়ে? কোরবানি করা যাবে ছাগল দিয়ে, কোরবানি করা যাবে দুম্বা দিয়ে, কোরবানি করা যাবে ভেড়া দিয়ে, কোরবানি করা যাবে গরু দিয়ে, কোরবানি করা যাবে মহিষ দিয়ে, কোরবানি করা যাবে ওঁট দিয়ে। এবার আসেন, ছাগলের বয়স কেমন হওয়া চাই, ভেড়ার বয়স কেমন হওয়া চাই, দুম্বার বয়স কেমন হওয়া চাই, মহিষের বয়স কেমন হওয়া চাই, গরুর বয়স কেমন হওয়া চাই, উটের বয়স কেমন হওয়া চাই। গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, বয়সের দিকে তাকায়া করে নেবেন, মন মতো কাজ করবেন। এটা মন মতো কোনো কাজ ইসলাম শরীয়তে সাবেট করে না। আমার মনে চাইলো এইভাবে করব, আল্লাহ বলে না না না। আচ্ছা, একটু গভীর মনোযোগ দিয়ে বলেন তো, ফজরের নামাজ কয় রাকাত? ফজরের নামাজ কয় রাকাত? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। জোরে নামাজ কয় রাকাত? জোরে নামাজ কয় রাকাত? 12 রাকাত। আমরা 10 রাকাত পড়ে, কেউ 12 রাকাত পড়ে। আচ্ছা, একটু গভীর মনোযোগ দিয়ে সবেন করেন তো। জোরের সময় মানুষের ব্যস্ততা থাকে, কাজ থাকে। আচ্ছা, যদি কোনো বান্দা বলে আল্লাহ আমি 2 রাকাত নামাজ পড়বো, কেন? জোহরের সময় আরও ব্যস্ততা বেশি থাকে, কাজ বেশি থাকে। আচ্ছা বলুন তো, নামাজ কি হবে? আরও জোর বলেন। এই মিয়া কথা কি বুঝুন না, ওয়াজ শুনেন না, বসে বসে মনোযোগ দিয়ে বলেন না কেন? নামাজ হবে। জোরে বলেন না মিয়া, ঘুমান নাকি মসজিদে ভিতরে বসে বসে? মিয়া নামাজ হবে। আরো জোরে বলেন, নামাজ হবে। কেন? আল্লাহর আদেশ হলো 10 রাকাত পড়ো, 12 রাকাত পড়ো। আমি পড়লাম 2 রাকাত। আল্লাহ বলে নোন, এবার 2 রাকাত নামাজ এখানে নয়। ফজরের সময় নামাজ হলো 4 রাকাত। যদি আপনি বলেন আল্লাহ ফজরের সময় রিল্যাক্স থাকে, একটু পরে, এখনো কাজ করতে আরো পরে অনেক লং সময় আছে, আল্লাহ ফিরি আছি, নিরিবিলি আছি, আল্লাহ এখন কোনো ব্যস্ততা নাই, আল্লাহ আমি 20 রাকাত নামাজ পড়বে, একটু আওয়াজ দিয়ে বলেন তো বাবা, নামাজ হবেনি? আরো বলে নামাজ হবেনি। এখন আল্লাহ বলে কোরবানি করিবা, সুন্দর করে ভালোভাবে করো, দেখবা লেঙ্গা অন্ধ কানা চলতে পারে না, অসুবিধা না না না। এই জাতীয় জানোয়ার দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। ছাগলের বয়স, বেড়ার বয়স, দুম্বার বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। মহিষের বয়স, গরুর বয়স কমপক্ষে 2 বছর, ওটের বয়স কমপক্ষে 5 বছর। এর কম হলে 1 দিন, 1 ঘন্টা, 1 সেকেন্ডও কম হলে কোরবানি হবে না, বরং হ্যাঁ, জবাই করার পর গোশত খাওয়া হবে, কোরবানি হবে। এখন প্রশ্ন হলো, ইমাম সাহেব ঈদের দিন কি হাঁস জবাই করা যাবে? জি হ্যাঁ, ঈদের দিন হাঁস জবাই করা যাবে, কোনো সমস্যা নাই। মোরগ জবাই করা যাবে? জি হ্যাঁ, ঈদের দিন মোরগ জবাই করা যাবে, কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, ঈদের দিন যদি আপনি বলেন আল্লাহ আমি হাঁস জবাই করিলাম, হাঁস দিয়ে কোরবানি করব, হাঁস দিয়ে কোরবানি হয় না। আপনি যদি বলেন আল্লাহ আমার টাকা নাই, আমি গরিব মানুষ, অসহায় মানুষ, আমার কাছে 50,000 টাকা নগদে নাই, 60,000 টাকা নগদে নাই, ও আল্লাহ আমি একটা ফরমের মুরগা নিয়ে আসলাম, 400 টাকা দিয়ে, 450, 500 টাকা দিয়ে একটা ফরমের মুরগা নিয়ে আসলাম, ও আল্লাহ আমি ঈদের দিন ফরমের মুরগা দিয়ে আল্লাহু আকবার করে জবাই করে দিলাম, এইটা দিয়ে কোরবানি করা হবে।
আরো জোরে বলেন সাবধান। এখন শরীকদের নেবেন কাকে? সুদখোর, ঘুষখোর, বদমাশ, বেনমাজি, ডাকাত, নষ্ট, অন্য জায়গায় সময় নষ্ট করে, এই জাতীয় মানুষকে আপনি শরীকদার কখনো কোনো দিন বানাবেন না। কেন? তাহলে আপনার ওই কোরবানি শরীকের সবার কোরবানি নষ্ট হবে। আপনি হারাম টাকা দিয়ে কোরবানি করবেন, গোস্ত খাওয়া হবে, কোরবানি হবে। এখন আছেন আবার কিছু নতুন করে ডিজিটাল চালাক তৈরি হলো, সন্তান টাকার মালিক, ও তো অবশ্যই কোরবানি করতে পারে, তো প্রতি মাসে আব্বাকে 10,000 টাকা দেয় খরচের জন্য। ঈদের মৌসুমে সন্তান লাখ লাখ টাকার মালিক, সন্তান নিজের উপরে কোরবানি ওয়াজিব হলো, সন্তান নিজে কোরবানি করে না। আব্বা যান ধরেন আপনি 10,000 টাকা দিলেন, আপনি কোরবানি করবেন, এই জাতীয় চালাকি দিলেই চলবে না, বরং নিজেও কোরবানি করতে হবে। প্রতি মাসে যেমন আব্বাকে খরচের জন্য টাকা দাও, এই মাসে তো ধরেন আব্বাকে খরচের জন্য টাকা দেওয়া হলো, তো তোমার কোরবানি কি? তুমি আব্বাকে শাড়ি দিলা, অসুবিধা না, আম্মাকে শাড়ি দিলা, আব্বাকে লুঙ্গি দিলা, আচ্ছা তুমি কি আব্বাকে লুঙ্গি দিতে গিয়ে তুমি তো উলঙ্গ থাকবা না, তো আব্বাকে 10,000 টাকা দিতে গিয়ে আব্বাকে কোরবানি করতে বললা, তুমি কেন কোরবানি করিলা না? আল্লাহ যদি বলে দাঁড়াও মুস্তানি করেছ, আমি আল্লাহ ঠিক মতো ইমাম সাবজি বয়ান করেছে, নামাজ না পড়লে কবর আযাব দিব, যাকাত না দিলে কবরে গেলে তোমাকে এই টাকা পয়সা তোমার গলার মধ্যে সাপ হয়ে পেঁচায় তোমাকে ধরবে। যে ব্যক্তির সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পর যে ব্যক্তি কোরবানি করলো না, নবীজি বলেন সাবধান সাবধান, তাকে মসজিদে আসা নিষেধ করে দিয়েছেন। কত বড় ধুমকির কথা কোরবানি করা। কোরবানির টাকা পয়সার সামর্থ্য থাকার সত্ত্বেও কোরবানি না করলে মসজিদে আসা নিষিদ্ধ। আপনি বাড়িতে ঘুমায়েন, অসুবিধা নাই, ঘুম শেষ হলে আপনার আম্মাকে বললেন, আম্মা গোস্ত যখন রেডি হবে একটু আমাকে জাগ্রত করে দিন, আপনার মসজিদে আসার কোনো প্রয়োজন নাই। আল্লাহ যা বললাম শুনলাম, এই কথাগুলি আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সুদের উপর টাকা নিয়ে কোরবানি করলে কোরবানি হবে না, ধানের উপর টাকা নিয়ে কোরবানি করলে কোরবানি হবে না, সুদের টাকা ঘুষের টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। যে বাজাহারা কোরবানি করবেন সাবধান, যদি আপনার মনে হয় আমি এদের সাথে শরিকদার হলে, এখানে কয়েকজন শরিকদার আছে এলেমেলু, এদের সাথে শরিক হওয়ার কোনো প্রয়োজন নাই, বরং আমি একটা কাজ করতে পারি, একাকীভাবে আমি একটা ছাগল দিয়ে কোরবানি করব, তাহলে আমার আর কোনো সমস্যা নাই। আজকে হলো 29 তারিখ, হয়তো এই রাত্রে মাগরিবের পরে চাঁদ উঠতে পারে। তো জিলহজ মাস যেমন নাকি ইংরেজিতে ডিসেম্বর মাস, যেমন ইংরেজিতে যেমন ডিসেম্বর মাস শেষ মাস, বাংলাতে যেমন চৈত মাস শেষ মাস, আরবিতে জিলহজ মাসটাও আরবি মাসের শেষ মাস। এই মাসের সামনে মাসের 10 তারিখে কোরবান। যদি আজকা যদি আপনার চাঁদ উঠে, তাহলে চাঁদ উঠার পর কিছু আমল আছে, ভালো করে আম্মা জানারাও শ্রবণ করেন, আব্বা জানারাও শ্রবণ করেন। জিলহজ মাসের চাঁদ উঠার পর কিছু আমল আছে। হাত পায়ের নখ ভালো করে কেটে নেবেন, মুছ ভালো করে কেটে নেবেন, নাভির নিচের পশম পরিষ্কার করবেন, বকুলের পশম পরিষ্কার করে নেবেন, যে বাজাহারা ভালো করে পরিষ্কার করবেন। এখান থেকে আজ মাগরিবের আগে আগে আপনি এগুলি পরিষ্কার করবেন, নাভির নিচ পরিষ্কার করবেন, বকুলের নিচ পরিষ্কার করবেন, হাত পায়ের নখ পরিষ্কার করবেন। তবে হ্যাঁ, মাঝে মাঝে দেখা যায় অনেক মানুষের এমন হালত হয়ে যায়, সময়ের প্রতি খেয়াল থাকে না। নাভির নিচের পশম যদি 45 দিন হয়ে যা, 40 দিন হয়ে যা, নাভির নিচের পশম যদি 40 দিন হয়ে যা, পার হয়ে যা, মাকরুহে তাহারিমা হবে, বড় গুনাহগার হবে। এজন্য সাবধান, প্রতি সপ্তাহে এগুলি পরিষ্কার করা মুস্তাহাব সব। যদি সপ্তাহে না করেন, একটু সময়ের প্রতি খেয়াল রাখা চাই। অনেকে একবারে অবহেলা, অলসতা, বৌরনিস পরিষ্কার করে না। আজব কথা, গেঞ্জির বাইরে দেখা যা, তো উঁচরগুলো অবস্থা হলো, নিজেরগুলোর কি হালত আল্লাহ জানে। বাবা, অবহেলা করা যাবে না, অলসতা করা যাবে না। সব জায়গা তো অবহেলা চলে না, সব জায়গা তো অলসতা চলে না। নামাজ নিয়ে অলসতা চলবে না, দিন ধর্ম নিয়ে অলসতা চলবে না, বাড়ি ঘরে ভালো কাজ করতে গিয়ে অলসতা করা যাবে না। জিলহজ মাসের চাঁদ উঠার পরে সবাই, জিলহজ মাসের চাঁদ উঠার পর থেকে সবাই হাত পায়ের নখ কেটে নেবেন, বগলের নিচ পরিষ্কার করে নেবেন, নাভির নিচ পরিষ্কার করবেন। করলে কি লাভ হবে? আল্লাহ পাকের হাবিব ঘোষণা করেন তাকে কোরবানি করার সওয়াব দান করব। সিল্লা বলেন সুবহানাল্লাহ।
যারা কোরবানি করবেন তারাও পরিষ্কার করবেন, যারা কোরবানি করবেন না তারাও পরিষ্কার করবেন। এই জিলহজ মাসে 3টা আমল। 1 নাম্বার আমল হলো দিনের বেলা রোজা রাখবেন, 2 নাম্বার আমল হলো রাত্রেবেলা ইবাদত করবেন, 3 নাম্বার আমল হলো হাত পায়ের নখ নাভির নিচ বগলের নিচ পরিষ্কার করবেন। এগুলি ঠিক করে রাখবেন। যারা কোরবানি করবেন তারাও করবেন, যারা করবেন না তারাও করবেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক কথাগুলো জেনে শুনে বুঝে আমল করার তৌফিক দান করে। সিল্লা বলেন আমিন।